আমরা দেখছি যে আসলে ঝুঁকিপূর্ণ ভবন আছে, ঝুঁকিপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেইগুলো আসলে কতটা ঝুঁকিমুক্ত করা যায়, বা এই যে দুর্যোগ যদি কখনো আঘাত হানে সেক্ষেত্রে আসলে আমাদের কি করার আছে? ধন্যবাদ। আসলে ওই আলোচনায় না যাওয়াই ভালো যে আমরা কবে ভাঙবো আর কবে নতুন করে বানাতে পারবো, বা কোনটা আগে ভাঙা উচিত, বা রেট্রোফিটিং কীভাবে করব। আমাদের ধেয়ে আসছে কথাটাও খুব আপত্তিজনক। আমরা অলরেডি একটা দুর্যোগের মধ্যে আছি। হ্যাঁ, আমাদেরকে এখন চিন্তা করতে হবে, যেমন বন্যা আমাদের হবে, সাইক্লোন হবে, আমি কিভাবে সাইক্লোন বন্যার সাথে বসবাস করতে পারবো, আমার ক্ষতি কমিয়ে আমি কিভাবে থাকতে পারবো। ঠিক ভূমিকম্পটাও আমাদেরকে এখন, কারণ আমি চাইলে এই কাজগুলো করতে পারবো না, আমরা করতে চাইও না, করতে পারবো না, কারণ আমরা তো এই দেশটা বা এই শহরটা আমাদের না, এই শহরটা আমরা কেউ ওন করি না, এই দেশটাকেও আমরা কেউ ওন করি না। আপনার দেখেন, আপনার উপরে বড় ভাই যারা আছে তাদের সবার ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, বাকিরা যাওয়ার চেষ্টা করছে, আর কেউ আসবে না দেশে। এই দেশটাতে একটা স্প্রিং বোর্ড, আমাদের ইয়েতে সার্কাসের যে একটা ইয়ে থাকে, স্প্রিংয়ের দোলনা থাকে, লাফাতে লাফাতে উপরে রিংটা ধরলে তার সার্কাস শেষ, তখন উপরে সে খেলা দেখায়। আমাদের দেশটা তাই হয়েছে, এই দেশকে আমরা কেউ ওন করি না। অতএব এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। চিন্তা যেটা করতে হবে, ধরেন কালকের ইয়েটা মানে শুক্রবারের এটা যদি আজকে হতো, রবিবারে ওয়ার্কিং ডেতে হতো, সোমবারে হতো, কি ভয়ঙ্কর অবস্থা হতো। ধরেন আমার সচিবালয়ে একটা মা 10 তলায় কাজ করে, তার বাচ্চাকে সে রেখেছে মসজিদের পাশে, তাদের যে ডে কেয়ার সেন্টার আছে ওখানে। তাকে কি আপনি আটকায় রাখতে পারতেন 10 তলায়? সে ছুটে আসতো, সিঁড়িতে না পারলে সে লাফই দিত হয়তো। এরকম একটা পরিস্থিতি, এরকম কত মা তার শিশুকে অন্যের বাসায় রেখে আসছে, কাজ করছে। এটা আমরা কেউ চিন্তা করেছি যেটা কিভাবে আমি এটাকে ইয়ে করব? আমরা কেউ ভাবিনি এটা। মোহাম্মদপুরে ধরেন যেটা কাঁচা বাজার, ওখানে লেখা আছে পরিত্যক্ত, ঘোষণা করে দিয়েছে, কিন্তু ওখানে বাজার চলছে। কালকে শুক্রবারে যখন এটা হলো, তখন তো বাজার গম অবস্থা, বিল্ডিংটা যদি ধসে পড়তো, কয়জন মারা গেছে কেউ বলতে পারতো না। তো এইগুলা এখন আমাদের ব্যবস্থা যেটা করতে হবে, যেমন ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছেলেরা লাফিয়ে পড়েছে, কেন তারা লাফিয়ে পড়বে? এটা তো আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে জিনিসটাকে ইনবিল্ড হতে হবে। আপনি জাপানে যদি কোনো বাসায় যান, দাওয়াতে নিয়ে গেছে আপনাকে, সে বাসায় গিয়ে আপনাকে প্রথমে দেখাবে ওয়ে আউট, আপনি কেমনে বের হবেন। আমরা তো দাওয়াত খাওয়াই তিনি আসছে, আমরা দেখেছে কেমনে পালামো, এটা কী করার কথা হলো। বাট দ্যাট ইজ দেয়ার কালচার। আপনাকে বলতে হবে যে কিভাবে যদি কোনো ঘটনা ঘটে, আগুন লাগে অথবা ভূমিকম্প হয়, তোমার এক্সিট ওয়েটা কি। আপনি তো ঢুকেছেন তার ঢোকার পর দিয়ে, কিন্তু এক্সিট ওয়েটা আর একটা, সেটা তা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। ইট শুড বি পার্ট অফ আওয়ার কালচার, যে আমি ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাস করছি, আমাকে এটা নিয়ে থাকতে হবে। আজকে 2 মাত্রার, কালকে 3 মাত্রার, পরশুদিন 5 মাত্রার, কালকেরটা শুক্রবারটা যদি আরেকটু লম্বা হতো তাহলে তো আরও অনেক ক্ষতি হতে পারত। তো সেই জিনিসগুলো আমাদের শেখানো দরকার, আমাদের বোঝা দরকার যে আমি লাফাবো না। আপনাদের এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরে সবচেয়ে নিরাপদ জায়গা তো একটা নিশ্চয় আছে, আপনারা কেউ চিহ্নিত করে রেখেছেন, এটা চিহ্নিত করতে হবে। এটা কালকে চা খাওয়ার আগে এটা করতে হবে, এবং ওইটা সবাই জানবে যে ওখানে গেলে আমি কম্পারেটিভলি নিরাপদ থাকবো, অন্তত আমাকে ইয়ে পাওয়া যাবে। এবং আমি কি ধ্বংসস্তূপের ভিতরে থাকলে আমি কি চিল্লাবো, না আমি ঘন্টা বাজাবো? আপনি বলছিলেন যে 22 নম্বর তালিকা আছে এই ভবনটি। এই আপনাদের কারণ বাজারের অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো ওই যে যখন তালিকা করা হয়েছিল ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল। এখন কোন তালা বেশি ঝুঁকি, কোন তালা কম ঝুঁকি, এগুলো হয়তো আরও ডিটেলস তারা করতে পারে নাই বা করতে চায় নাই, করতে চাইলে। কিন্তু আমাকে ধরে নিতে হবে আমি জাহাঙ্গীর টাওয়ারের এই ফ্লোরে আমি থাকবো, এই ফ্লোরে থাকতে গেলে আমার এই ফ্লোরের সবচেয়ে নাজুক জায়গা কোনটা, আমি সিঁড়ি ব্যবহার করতে পারবো কিনা। আমি পাশের বিল্ডিংয়ে আরেকটা চ্যানেল গেছিলাম, ওদের তো সিঁড়ির ভেতরে এত জিনিস আছে যে সিঁড়ি দিয়ে যাওয়া যায় না, বলে আপনি লিফটে যান। তো আমি ভাবলাম তাহলে যদি কোনো কারণে লিফট বন্ধ থাকে, এই সিঁড়ি দিয়ে তো কেউ নামতে পারবে না। একবার তো আগুনও লেগেছিল এখানে, জানেন তো কী অবস্থা হয়েছিল। তো সেইটা যদি হয় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমার সিঁড়িটা পরিষ্কার রাখা, আমি নামবো কোথা দিয়ে, আমি কিভাবে যাব, আমি যদি আটকা পড়ে যাই তাহলে আমি কিভাবে দেখবো। আমাদের প্রত্যেকের কাছে তো একটা করে বাঁশি থাকা উচিত, যেটা আমি বাঁশিটা বাজাবো, আমি বেঁচে আছি এই কথা যেন বলতে পারি। তো এই জিনিসগুলো আমাদের একটা অফিস যাপনের, জীবনযাপনের একটা অংশ হওয়া উচিত। আমাদের এই ধরনের দুর্যোগ হবে, আগুনও লাগবে, রানা প্লাজার মতন ধর্ষণ হতে পারে, কিন্তু আমি বাঁচবো কীভাবে?